আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজান আমাদের জন্য মহান রবের এক বিশাল উপহার। এই মাসের প্রতিটি মুহূর্ত রহমতে পরিপূর্ণ। তবে এই মাসের ভেতরে লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। মুমিনের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই রজনী হল পবিত্র লাইলাতুল কদর। একটু ভেবে দেখুন, 1000 মাসে হয় 83 বছরেরও বেশি সময়। অর্থাৎ একজন মানুষ যদি এই একটি মাত্র রাত ইবাদতে কাটাতে পারে, তবে সে যেন 83 বছরেরও বেশি সময় ধরে একটানা ইবাদত করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আজ আমরা জানব এই মহিমান্বিত রাতে আমাদের প্রিয় নবীজি ঠিক কোন দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন। লাইলাতুল কদরের এই রাতটি এতই স্পেশাল যে স্বয়ং উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার একটি প্রশ্ন করেছিলেন। তিনি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, হে আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি যে আজ লাইলাতুল কদর, তবে আমি আল্লাহর কাছে কি প্রার্থনা করব, কোন দোয়াটি পড়ব? তখন আমাদের দয়ার নবী, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি আকারে অত্যন্ত ছোট, কিন্তু এর অর্থ এবং তাৎপর্য বিশাল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই ছোট্ট দোয়াটির মধ্যে লুকিয়ে আছে বান্দার চরম অসহায়ত্ব এবং মহান রবের অসীম ক্ষমার প্রতি আকুতি। আমরা সারা জীবন কতই না গুনাহ করি, জেনে না জেনে, প্রকাশ্যে বা গোপনে অসংখ্য অপরাধ আমাদের আমলনামায় যুক্ত হয়। হাসরের ময়দানে এই গুনাহের বোঝা নিয়ে দাঁড়ালে আমাদের উপায় কি হবে? তাই এই রাতের প্রধান লক্ষ্যই হল মহান রবের কাছ থেকে নিজের সমস্ত জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। যখন একজন বান্দা গভীর রাতে চোখের পানি ফেলে একনিষ্ঠ চিত্তে নিজের অপরাধ স্বীকার করে এই দোয়াটি পাঠ করে, তখন আল্লাহ তাআলা তাকে নিরাশ করেন না। তিনি বান্দার অতীতের সব গুনাহ মুছে দেন। রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে আমাদের এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। নামাজে, সেজদায়, হাত তুলে মোনাজাতে, এমনকি হাঁটাচলা করার সময়ও এই দোয়াটি আমরা পড়তে পারি। বিশেষ করে তাহাজ্জুদের সময় যখন চারদিক শান্ত থাকে, তখন হৃদয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন, লাইলাতুল কদর হল ভাগ্য রজনী। এই রাতে আগামী 1 বছরের জন্য আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়। তাই এই মহামূল্যবান রাতগুলো যেন হেলায় কেটে না যায়, সেদিকে আমাদের কঠোর নজর দিতে হবে। দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে সরিয়ে রেখে অন্তত এই কয়েকটি রাত আমাদের মহান রবের প্রেমে ডুবে থাকা প্রয়োজন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র লাইলাতুল কদর নাসিব করুন এবং এই বিশেষ দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। ইনশা আল্লাহ আমরা সবাই এই আমলটি করব। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।